দেখা দিল রাশিয়ার পরমাণু অস্ত্র, যেটি নিয়ন্ত্রণে ব্যস্ত সময় পার করছেন রুশ সেনারা। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথে উত্তেজনার মাঝেই রাশিয়ার এমন প্রস্তুতিকে ভিন্ন নজরেই দেখছেন সমরবিদরা। তাদের দাবি, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কঠোর বার্তা পাঠাতেই এমন সমরকৌশল রাশিয়ার। বেলারুশের সাথে যৌথ সামরিক মহড়ার সময় বেরিয়ে এলো রাশিয়ার স্কান্দার এম মডেলের ব্যালিস্টিক মিসাইল। পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটিতে দুটি গাইডেড পাল্লা রয়েছে, যেগুলোর প্রতিটি 500 কিলোমিটারের মধ্যে থাকা শত্রুপক্ষের সামরিক আস্তানা ধ্বংস করতে সক্ষম। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। জাপাত 2025 নামের এই যৌথ সামরিক মহড়ার কয়েকটি ফুটেজ প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, যেখানে দেখা যাচ্ছে সজ্জিত সামরিক বহর থেকে বেরিয়ে আসছে স্কান্দার এম মডেলের ক্ষেপণাস্ত্রটি। তবে ন্যাটোভুক্ত কোনো দেশকে আক্রমণের জন্য এই সামরিক মহড়ার আয়োজন করেনি বেলারুশ ও রাশিয়া। দেশ দুটির দাবি, শুধুমাত্র প্রতিরক্ষা কৌশল অর্জনের জন্যই তাদের এমন প্রস্তুতি। মূলত রাশিয়া কিংবা বেলারুশের উপর বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতেই এই সামরিক মহড়ার আয়োজন করেছে দেশ দুটি। 12 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সামরিক মহড়ার মাধ্যমে যুদ্ধের নানান কৌশল আয়ত্তে আনছে রাশিয়া ও বেলারুশের সেনারা। রাশিয়ার আধুনিক অস্ত্রগুলোর মধ্যে একটি স্কান্দার মডেলের এই মিসাইলটি, ন্যাটোতে যার সাংকেতিক নাম SS-26। 2022 সালের ডিসেম্বরে রাশিয়া প্রথমবার বেলারুশে স্কান্দার মোতায়েন করেছিল। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এছাড়াও চলমান রুশ ইউক্রেন যুদ্ধে স্কান্দার এম ট্যাকটিক্যাল মিসাইল ব্যবহার করেছে মস্কো। রুশ বাহিনীর দাবি, এই মিসাইলের আঘাতে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের দেয়া একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে। সৃজন মাহমুদ, নিউজ 24।